চলে আসলাম গদখালি। আজকে হচ্ছে আপনাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করব। তো আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? এটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করব। এখানে হচ্ছে অনেক রকমের ফুল দেখতে পাচ্ছেন, কারণ আমি চলে আসছি কিন্তু গদখালি। এখানে আছে অনেক অনেক ধরনের ফুল, আর তার থেকে বড় ফুল হচ্ছে মানুষ। এত পরিমাণে ভিড় ছিল যে আমি ভালো করে আমার ফোনটা যে আপনাদের সামনে ভিডিওটা স্থাপন করব, সেটারও কোনো লাইন নাই। মানে এত পরিমাণে ভিড়, ফোনই বের করতে পারছি না, এমন একটা লাইন। তো আমি সবকিছু তাড়াহুড়ো করছিলাম। পরে আমি একটা এর রাজ্য গদখালি, এটা কিন্তু খুবই একটা বিখ্যাত জায়গা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে। আর এটা হচ্ছে ফুলের, মানে যে দোকানগুলো ছিল সেই শাড়ি দিয়ে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এই যে আমার একটা পছন্দ অনুযায়ী আমি কিন্তু একটা পার্কে ঢুকে গিয়েছি। শুরুতে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একটা বড় রাউন্ড করা রয়েছে। এখানে বাচ্চাদের খেলাধুলার জিনিস, খেলাধুলা করা যাবে, রাইড আছে, রাইডে ওঠা যাবে। তো আমি আবার একটু ভিডিও করছিলাম যে কে কোন রাইডে উঠেছে, আমরা আবার একটু উঠতে পারি কিনা, বাচ্চা বাচ্চা খেলতে পারি কিনা, এই জন্য আর কি একটু ভিডিও করছিলাম। তো আমরা চলে গেছিলাম শিকদার পার্ক, গ্রিন ভ্যালি পার্ক। তো আমি দেখাচ্ছিলাম যে কি পরিমাণ লোকজন, আর সেদিনটি ছিল শুক্রবার, আর প্রচুর প্রচুর পরিমাণে সেদিন লোকজন ছিল। আমি যখন বাসার দিকে চলে আসছিলাম তখনও কিন্তু অনেকগুলো বাস যাচ্ছিল হচ্ছে আপনার গদখালির দিকে। এটা আসলে অনেক সুন্দর ছিল, প্রজাপতি দিয়ে মানে গেট দেওয়া ছিল, আর লাইটিং ছিল সাথে, 3 প্রকারের লাইটিং ছিল, আর এতটা এতটা সুন্দর লাগছিল দেখতে, আপনাদের অসম্ভব সুন্দর। আমরা গেছিলাম বিকালের দিকে, তো আমরা বিকাল, সন্ধ্যা, রাত 3টাই আলহামদুলিল্লাহ উপভোগ করতে পেরেছি। আমরা অনেকেই গেছিলাম, সাথে কিন্তু আমার হচ্ছে 2 ব্লগার রয়েছে, আপনাদের নামগুলো মেনশন করা থাকবে। তো এখানে আমার এই মামাটা করেছে কি, টিকিটের টাকাটা ওনার জন্য টিকিট কেটেছি। মজার বিষয় হচ্ছে টিকিট আমরা কেটেছি, ওনাকে খুঁজে পাচ্ছি না। পরে আমরা ভিতরে ঢুকে দেখি ওনার সঙ্গে দেখা হয়ে গেছে। মানে উনি এতটা চালাক যে উনি আগে ভাগেই ঢুকে গেছে, কোনো টিকিটের টাকা লাগেনি। পরে আমরা কিন্তু টিকিটটাও ফেরত নিয়েছিলাম, আর টাকাটা তারা আমাকে ফেরত দিয়েছিল। কিন্তু এই উচ্ছ্বাসে আমরা কিন্তু ঘুরে আসছি। তো এই হচ্ছে ব্যাপার। আর কতটা সুন্দর দেখুন, চারিপাশটা এত সুন্দর, কি বলবো। একদিকে ছাতা, একদিকে ফুল, আর একদিকে প্রজাপতি দিয়ে আর্ট করা আছে গেট। এত এত সুন্দর লাইটিং রয়েছে। বিকালের থেকে সন্ধ্যার লুকটা যে এত সুন্দর, মারাত্মক সুন্দর লাগছিল। তো আপনারা যারা আসেন না তারা কিন্তু এই বছর শীতকালে অবশ্যই চলে আসবেন গদখালি, দেখবেন কতটা সুন্দর। আর এখানে আমরা আবার চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমি মনে করি গদখালির ভিতরে বেস্ট যদি হয়ে থাকে তো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন কোন পার্কটা। আসলে আমি সব পার্কে যাইনি, আমি এইটা দিয়ে হয়তো 2টা পার্কে ঢুকেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চারিদিকে হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম যে কোন দিকটা সুন্দর। আসলে পিছন সাইডে তেমন কোনো সৌন্দর্য ছিল না, কোনো রকম একটু গাছ লাগিয়ে রেখেছে, আর হচ্ছে ওই 1টা 2টা ছাতা, আর সামনের দিকে একটু বেশি গর্জিয়াস করে রেখেছিল। কিন্তু আমরা ভেবেছিলাম অনেক সুন্দর হবে হয়তো, পরে দেখি সামনেই একটু বেশি গর্জিয়াস, পিছন সাইডে কিছু না, ফাঁকা। তো আমরা আর কি সন্ধ্যা নেমে এসেছি, আরও একটু ঘোরাঘুরি করে চারিদিকে দেখছিলাম, লোকজন ছিল। পাশে আবার লাইটিং দেখছিলাম পাশের পার্কটায়, তাই আবার একটু ভিডিও করছিলাম। আর ফুলগুলো আসলে অনেক সুন্দর, মারাত্মক। এই যে দেখুন, বললাম না সন্ধ্যাবেলায় অনেক অনেক সুন্দর, মারাত্মক সুন্দর লাগবে। এই যে, আর আমি এখন এই উপরে উঠে আপনাদেরকে চারিদিক ঘুরে দেখাবো, ঠিক আছে? আমি এখন এর উপরে উঠতেছি। এখন আমি চারিদিক ঘুরে ঘুরে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আমার ভিডিও করতে আসলে অনেক বেশি কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় ভয়েস ওভার করতে। এজন্য আর কি অনেক দিনের আগের ভিডিও, এই তো 1 বছর হইতে গিয়েছে, কিন্তু আসলে ভয়েস ওভারের কারণে আমার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি অনেক সুন্দর মানে মুহূর্ত এনজয় করেছি ফ্যামিলির সঙ্গে। তো এই যে আমার একটা বোন চলে যাচ্ছে হেঁটে হেঁটে, তা আমি আবার ওকে ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, সাথে ওর আব্বু আছে পাশে। তা ভিডিও বানাতে বানাতে আমরা আবার রাত হয়ে গেছে। এখন রাতের এই যে লুকটা দেখুন, চারিদিকে লাইটিং এর আলো আর ছাতায় ঝিকিমিকি করছে না, আসলে অনেক সুন্দর কিন্তু জায়গাটা। আপনারা, আমি বলে দিচ্ছি, আপনারা সন্ধ্যাবেলায় বিকালের দিকে যাবেন, বিকালটা উপভোগ করলে, সন্ধ্যাটা উপভোগ করলে, রাতটা উপভোগ করলেন, 7-8টার ভিতরে আপনারা বাসায় চলে আসলে 3টে উপভোগই পাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে এখন, দেখছেন? আর এখানে এই তো এভাবে আর কি সব কিছু সুন্দর করে ভিডিও করছিলাম। চলে যাব তো, তাই রাতের বেলা আর একটা লুক নিয়ে যাচ্ছি ক্রিয়েট করে। কতটা সুন্দর লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। যশোর শহর থেকে যেতে চান তারা 18 থেকে 25 কিলোমিটার দূরে এই মনোমুগ্ধকর এলাকা বছরের অধিকাংশ সময় রঙিন ফুলের সৌন্দর্য ভরে থাকে। আপনারা কিন্তু যেতে পারেন। এখানে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জবা, অন্যান্য আরও অনেক ধরনের ফুল এখানে পাওয়া যাবে, নাম না জানা।
গদখালি হচ্ছে বাণিজ্যিক ফুলের চাষ শুরু হয়েছে। ভোরবেলায় গদখালি পাইকারি ফুলের বাজারে দেখা যায় এক ব্যস্ত দৃশ্য। কৃষকরা ক্ষেত থেকে কাটা তাজা ফুল নিয়ে আসে আর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় ফুল পৌঁছে যায়। আর হচ্ছে বিশেষ করে পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস অন্যান্য বিষয়ের জন্য। যদি প্রকৃতি প্রেমী হন তাহলে যশোর ঝিনাইদহ চলে আসুন। আর গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে গদখালি কিন্তু অবশ্যই আসবেন। গদখালি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় ফুলের ক্ষেতগুলো সবচেয়ে বেশি সৌন্দর্য ছড়ায়। সূর্যোদয়ের কোমল আলো যখন শিশির ভেজা ফুলের পাপড়িতে পড়ে তখন অনেক সুন্দর কিন্তু লাগে। তাই এই বছরের শীতকালে কিন্তু অবশ্যই আপনারা এই জায়গায় আসার জন্য চেষ্টা করবেন। নিয়ে ঘুরতে চান আর হচ্ছে নিজের সঙ্গিনী নিয়ে ঘুরতে চান, এটা কিন্তু ঘোরার জন্য সুন্দর একটা মুহূর্তের জায়গা। তো আপনারা কিন্তু চলে আসবেন। এই পর্যন্তই ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করবেন।